শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। শিলচর কুম্ভীর গ্রামের বিমানবন্দর রোড সম্পূর্ণরূপে বন্ধ। এখনই যারা বিমানবন্দরে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য রইল জরুরি তথ্য। কুম্ভীর গ্রাম থেকে বিমানবন্দরে যাওয়ার প্রধান রাস্তাটি এখন বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের উধারবন্দ কালীবাড়ি রোড ব্যবহার করে বিমানবন্দরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে উধারবন্দ কালীবাড়ি রোড। উধারবন্দ থেকে শিলচর যাওয়ার ভিআইপি রোডও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এছাড়াও শিলচর বিমানবন্দরের পথে অরুণা বন্ধ চা বাগানের কাছে রাস্তায় জল উঠেছে, চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। খাসপুর চা বাগানের কাছেও একই পরিস্থিতি, জল জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীদের অনুরোধ, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ পরিকল্পনা করুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। শিলচরের পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে থাকুন। শিলচর সংবাদ। ধন্যবাদ। গত 3 দিন থেকে যেভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে সমগ্র আসামে বিভিন্ন জায়গাতে এই অবিরাম বৃষ্টিপাতের পরে নদীর জলস্তর বেড়েছে এবং যার ফলে একটা বন্যা পরিস্থিতির একটা উদ্ভব হয়েছে। আমি বর্তমানে এখানে উধারবন্দ সমষ্টির এই ভিআইপি রোডে আছি, এই গোসাইপুর গাঁও পঞ্চায়েতের পাশে। এখানে এবার একটা বিশেষ জিনিস আমরা লক্ষ্য করলাম যে জল, মধুরা নদীর জল যেটা আছে, মধুরা নদীর জল আমাদের এই পুরো ভিআইপি রোড যেটা আছে, রোড থেকে উপরে উঠে সেটা এপার থেকে ওপারে আসছে, যার ফলে বিস্তৃত এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি অনেক জায়গাতে জনসাধারণ নিজেদের ঘরে রয়েছে, জলবন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে এনডিআরএফকে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা লক্ষ্য করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যে যারা ঘর থেকে বেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে যারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে তারা সেই আশ্রয় শিবিরগুলোতে কীভাবে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এই ব্যবস্থাও যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, প্রশাসনও ইতিমধ্যে তৈরি রয়েছে, খাদ্যের মজুদ রয়েছে, খাদ্যের কোনো খামতি নেই। তাই এই পরিস্থিতিকে আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগে যেভাবে এখানে আমরা লক্ষ্য করছি যে মানুষ অসহায়ের মতো একটা অবস্থায় পরিণত হয়েছে, তো এই পরিস্থিতি যাতে উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের যাতে ভোগান্তি কমে, এর জন্যে আমরাও আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দলের পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে জল উঠেছে, যেসব জায়গাতে মানুষ জলবন্দী হয়েছে, সেই সব জায়গা থেকে তাদেরকে যাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা যায় তার ব্যবস্থার জন্য তারাও ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করছেন। এবং আমি আশা করি যে বৃষ্টি যদি কমে যায় তাহলে হয়তো এই যে জল যেটা আছে, এই জলটা বাড়ার যে গতি রয়েছে সেই বাড়ার গতিও কিছুটা হলেও কমবে এবং অবস্থার উন্নতি হবে।